ডাঁটা দিয়ে কচু শাক। কচু শাক এমনিতেই আমার এবং আমার মেয়ের খুবই পছন্দের, আর যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না তাহলে তো কথাই নেই। খুব মজা করে অনায়াসে খেয়ে ফেলতে পারবো এক প্লেট ভাত। কচু শাকগুলো টুকরো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পানি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, আরও দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা কাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার উপর থেকে ঢেলে দিচ্ছি কচু শাকগুলো। ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। এবং ইলিশ মাছের মাথাগুলো গোটা গোটা করে দেব, যাতে একত্রে সুন্দরভাবে মিশে যায়। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। শাকের পানি টেনে গেছে, এবার নামিয়ে নেব। কচু শাক বাগার দেওয়ার জন্য রসুনগুলো থেতো করে নিচ্ছি। বাগারের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব থেতো করা রসুন। লাল করে দিয়ে দেব লেবুর পাতা। বাগারে লেবুর পাতা দিলে ঘ্রাণটা হয় দারুণ। রসুন আর লেবুর পাতা লাল করে ভেজে ঢেলে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাক। এবার নেড়ে চেড়ে কচু শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে বাগারের ঘ্রাণটা কচু শাকের মধ্যে খুব ভালো মতো মিশে যায়। লেবু আর কাঁচামরিচের সঙ্গে কচু শাকটা পরিবেশন করলাম। দারুণ লেগেছিল খেতে। চাইলে আপনারাও এভাবে একবার রান্না করতে পারেন।